আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রায় আজকে অনেকটা হ্যাপিও অনেকটা দুঃখীও। কেন বলতে পারেন হ্যাপি আর কেন বলতে পারেন দুঃখী? কেননা কালকে আপনাদের ভাইয়া, আমি যখন বাপের বাড়ি ছিলাম, অনেকগুলো মাছ এনে ফ্রিজে রেখে দিছে। সব কয়টা গোটা গোটা মাছ রেখে দিছে, কোনো কুটে আনে নাই। তা যাই হোক, পরের দিন সকালে মানে শনিবার দিন সকালে আমার সবগুলো মাছ কাটতে হয়েছে। তা আমি সব কয়টা মাছ কেটে বেছে ধুয়ে দেয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। এত কাজের পরও আমার এই মাছগুলো নিয়ে অনেক ঝামেলায় ছিলাম, কারণ এই ছোট্ট বাচ্চাটাকে আমার রাখতে হয়। দেখুন আমার বাবাটা কি খুশি, কারণ তার বাবা তাকে দোকানে নিয়ে যাবে। বলতেছে, বাবা তুমি দোকানে যাবে? দোকানে যাবে? হ্যাঁ বলতেছে, যাবে। তো তাই ওই যে দেখেন ওইখান থেকে ও ওর গেঞ্জিটা নিয়ে আসবে, ও তারপর ওর বাবার সাথে দোকানে যাবে। তো যাই হোক, এখানে আমি পটল, ধারা, আলু এগুলা কেটে নিয়েছিলাম, কারণ রান্না করব আমি সকালের জন্য আর রাত্রের জন্য একসাথে রান্না করে ফেলি। কারণ আপনাদের ভাইয়া ডিউটিতে যায় সকাল সকাল, তার জন্য আমি সকালে তরকারিটা রান্না করতে পারি না, সকালে শুধু ভাতটা রান্না করে ফেলি। তারপর এদিক দিয়ে বাবার ছেলের একটু দুষ্টুমিটা একটু শ্যুট করে নিছি। আর এখানে আমি পুটুল দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করব, আর অর্ধেক পাঙ্কাশ মাছ রান্না করব ডাঁটা দিয়ে। তো এখানে পটল দিয়ে আর আলু দিয়ে পটলটা ভেজে তরকারিটা আমি বসাইছি। মাশাআল্লাহ, দিলে অনেক সুন্দর কালার হয়েছে। আর এদিক দিয়ে দেখুন আপনাদের ভাইয়া বাবুকে পরাই দিতেছিল, গেঞ্জি পরাই দিতেছিল, বাবুকে নিয়ে রাস্তায় যাবে, তার জন্য সন্ধ্যা হয়ে গেছে। বাবু বলতেছে মজা খাবে। তো যাই হোক, এদিক দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। এখানে আমি মাছগুলা দিয়ে দিব, ভাজা মাছ, কারণ আমরা তিনজন, তার জন্য তিনটা। এখানে মাথা টুকনা আলাদা করছি, টুকনাটা আমি খাবো, আপনাদের ভাইয়া মাথা খাবে। আপনাদের ভাইয়া মাথা খেতে খুবই পছন্দ করে। আর এদিক দিয়ে আজকে আমার হাজব্যান্ড বলতেছে, তুমি দাঁড়িয়ে থাকো, আমি আজকে সব কয়টা নিচে নিচে নামিয়ে প্লেট বাড়ি ভার করে ভাত নিয়ে আজকে তোমাদের বেড়ে বেড়ে খাওয়াবো। আলহামদুলিল্লাহ। তা যাই হোক, যে বলা সেই কাজ। আপনাদের ভাইয়া ভাত তরকারি সব পাটির উপর রাখছে, আর সর্বপ্রথম তার ছেলেকে খাবার দেবে, তাই ছেলে বারবার প্লেটটা আগিয়ে নিতেছে। আমার ছেলে আসলে ভাত খাবে না, শুধুই মাছটা খেয়ে উঠে যাবে, সেটা আপনারা সবাই জানেন। আমার ছেলে ভাত খেতে চায় না, মাছটা পছন্দ করে খুবই, তার জন্য সে বারবার মাছের দিকে তাকাইতেছিল। তো যাই হোক, সে যা পছন্দ করে আলহামদুলিল্লাহ আমরা তা দেওয়ার চেষ্টা করব। আমার ছেলে এখন ভাত খেতে না চাইলে আর কি করব, জোর করে তো একটা বাচ্চাকে খাওয়ানো যায় না। তো যাই হোক, আমি চেষ্টা করছি ভাত খাওয়ানোর। এই যে দেখুন, ভাত দিতে চাইলে ভাত খাবে না চেষ্টা। তার মাছ দিয়ে আমি একটা নলকা খাওয়াই দিছি। তা যাই হোক, আপনাদের ভাইয়া এই যে খাইতেছিল ভাত। তারপরে এই যে দেখুন, আমার ছেলেকে অনেক চেষ্টা করার পরে এক নলকা ভাত খাওয়াইছি, আর বাকি একটু ভাত খাওয়াইতে পারি নাই। আর আপনাদের ভাইয়া বলতেছে তরকারিটা অনেক মজা হয়েছে, তাই আগ দিয়ে বুঝাইতেছে অনেক স্বাদ হয়েছে। আর এদিক দিয়ে আমার বাবুকে বলতেছি, কেমন হয়েছে বাবা? সে নারে বলতেছে মাশাআল্লাহ, মানে এরকম বুঝাইতেছে যে তরকারিটা ভালো হয়েছে। তো যাই হোক, তো আজকে তরকারিটা মাশাআল্লাহ ভালোই ছিল। তারপর আমিও খেয়ে নিতেছিলাম, আর আপনাদের ভাইয়াকে মাথা দিয়েছি, তো সে পুরাটা খায় না, আমাকে দিয়ে দিছিল।